হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। যদি উহা ঠিক সাব্যস্ত হয় তবে বাকি আমল ও ঠিক বলিয়া প্রমাণিত হইবে। আর নামাজ ত্রুটিপূর্ণ হইলে অবশিষ্ট আমল ও ত্রুটিপূর্ণ হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খিলাফতের সময় সব জায়গায় হাকিমদের নিকট একটি ফরমান জারি করিলেন যে, আমার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। যে উহার প্রতি বিশেষ যত্নবান থাকিবে সে দিনের অন্যান্য কাজ ও যথারীতি করিবে। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করিবে সে অন্যান্য আমলগুলি আরো বেশি নষ্ট করিবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। যদি উহা ঠিক সাব্যস্ত হয় তবে বাকি আমল অঠিক বলিয়া প্রমাণিত হইবে। আর নামাজ ত্রুটিপূর্ণ হইলে অবশিষ্ট আমল ও ত্রুটিপূর্ণ হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খিলাফতের সময় সব জায়গায় হাকিমদের নিকট একটি ফরমান জারি করিলেন যে, আমার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। যে উহার প্রতি বিশেষ যত্নবান থাকিবে সে দিনের অন্যান্য কাজ ও যথারীতি করিবে। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করিবে সে অন্যান্য আমলগুলি আরো বেশি নষ্ট করিবে। ফায়দা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোষণার তাৎপর্য অন্য একটি হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায়। উহাতে বলা হইয়াছে, শয়তান মানুষকে ওই সময় পর্যন্ত বর করিতে থাকে যতক্ষণ সে নামাজের পাবন্দি করে এবং উহাতে সঠিকভাবে আদায় করে। ফলে সে মানুষের নিকটবর্তী হওয়ার সাহসও পায় না। কিন্তু যখনই মানুষ নামাজ নষ্ট করিয়া দেয় তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং সহজেই তাহাকে প্রভ্রষ্ট করিয়া ফেলে। অতঃপর বহু ধ্বংসাত্মক কাজে ও বড় বড় পাপে তাহাকে লিপ্ত করিয়া দেয়। এই উদ্দেশ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেবিচার ও অশুভনীয় কাজ হইতে মানুষকে রক্ষা করে।